শিক্ষক দিবসে ছাত্র শিক্ষক যৌথ প্রতিবাদ সভা ও মানববন্ধন কল্যাণী বিশ্ববিদ্যালয়। তিলোত্তমাই বলুন কিংবা অভয়া কিংবা কাদম্বিনী, গত 9 আগস্ট কলকাতা আর.জি. কর মেডিকেল হাসপাতালে যে নৃশংস ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘটে গিয়েছে তারই প্রতিবাদে এবং তারই বিচারের দাবিতে উত্তাল হয়েছে রাজ্য থেকে শুরু করে দেশ ও সারা বিশ্ব। নারী নির্যাতনের প্রতিবাদ ও নারী সুরক্ষার দাবিতে হয়ে চলেছে প্রতিনিয়ত মেয়েদের রাত দখলের লড়াই। সেই লড়াইতেও আঘাত হানছে দুষ্কৃতীরা, তবুও প্রতিবাদের স্বর হয়েছে আরও তীব্র। দোষীদের শাস্তির দাবিতে এবং সুষ্ঠু স্বাস্থ্য পরিষেবা পরিচালনার জন্য সঠিক পরিকাঠামোর দাবিতে আন্দোলনরত ডাক্তাররা আন্দোলনের পাশাপাশি করে চলেছে রোগী পরিষেবাও। এবার এই আন্দোলনরত ডাক্তারদের এবং ডাক্তারদের আন্দোলনের পাশে সহযোদ্ধা হয়ে দাঁড়িয়েছে যে সকল স্তরের মানুষ, তাদেরকে শিক্ষক দিবস উৎসর্গ করল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা থেকে শুরু করে অশিক্ষা কর্মী ও ছাত্রছাত্রীরা। 5ই সেপ্টেম্বর 2024 কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির আহ্বানে সাড়া দিয়ে অধ্যাপক অধ্যাপিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা সামিল হলেন আন্দোলনে। আন্দোলন করলেন, প্রতিবাদ তুললেন, স্লোগান করলেন, মানববন্ধন, আর এই আন্দোলনের মধ্যে দিয়েই শিক্ষক দিবসকে উৎসর্গ করলেন তারা। সেই সমস্ত ডাক্তার ও ডাক্তারদের সহযোদ্ধাদের যারা এই প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। এইটা গোল করে যাবে, হ্যাঁ এইটা গোল করে ওই দিকে রাস্তাটা চলে যাবে। প্রতিবাদে তোমায় চাই, বিচার চাই, বিচার চাই, প্রতিবাদে তোমায় চাই, বিচার চাই, বিচার। বিচার পাওয়া যাবে কিনা সেটা মাননীয় উচ্চ ন্যায়ালয় বলবে। আমাদের যারা তদন্ত করেছে তারা কতটা তথ্য দিতে পারবে তারপরে বলবে। আর সবচেয়ে বড় কথা, সিবিআই গ্রেপ্তার করেছে ধর্ষণ কাণ্ডে নয়, পত্রপত্রিকা সবেতেই দেখেছেন তারা গ্রেপ্তার করেছে দুর্নীতি মামলায়। আমরা মনে করছি এই ধর্ষণ এবং হত্যা এর প্রকৃত দোষীকে খুঁজে বের করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। আমরা এই লড়াই চালিয়ে যাব, আমরা এই লড়াই থামাবো না যতক্ষণ আমরা ন্যায় বিচার পাবো ততক্ষণ।